ঠিক আছে। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, কেমন আছেন সবাই জানাইয়েন। ভিডিও শুরু করলাম দুপুরবেলা, দুপুর হয়ে গেছে। কি আজকে কদিন হিজাব বাঁধলাম, এখানে টান লাগে আর কি এসে সিটি দিচ্ছে, চার্জ নেই মনে হয়। তো কলিজার বোনেরা, রান্নাবান্না হয়ে গেছে। সকালের তেমন কোনো কাজ করি নাই, শুধু রান্না করছি। তাইফাকে পড়াইছি। আজকে তাইফার হচ্ছে সমাজ পরীক্ষা না মা, সমাজ পরীক্ষা আজকে তাইফা। আর তাসলিমের পরীক্ষাটা আমি করছিলাম, কেমন লাগতেছে জানাইয়েন। এখানে টান লাগতেছে, আমি ঠিক করে আসি এই জায়গাটা। বাইরে আজকে ব্যবসা উদ্যোগ না, হ্যাঁ পরীক্ষা আর বেশি নাই, শেষ হয়ে যাবে, চলে আসছে দিনক্ষণ 20। কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে তুমি কোন জামা করছো। তাই হ্যাঁ তা আমাকে তাসলিমের পক্ষে কেমন লাগতেছে জানাইয়েন। এখানে যে পকেট আছে, তাসলিমের এই পকেট দুটা খুব পছন্দ, বাট আমার পছন্দ না, পকেটের কারণে খুলি থাকে। ওয়াই তুমি কত কিউট লাগে। মাশাআল্লাহ 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 বলছি। কলিজার বোনেরা, এই সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে আরো 3 দিন আগে। আমি আপনাদেরকে বলছিলাম, দেখাই নাই। তো এটা হচ্ছে আজকে আমি মেকানিকের কাছে নিয়ে যাব, তাইটাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। তো আধা ঘন্টা আগে যাচ্ছি, মেশিনটা দোকানে দিয়ে তাইফাকে দিয়ে তারপরে হাসপাতালে মেশিনটা নিয়ে আসবো। তাছাড়া আমার আর একটু কাজ আছে বাইরে। এটা তুমি টানবা, এটা তুমি টানবা সারা রাস্তায় সাচ্ছে। রিক্সায় যাবো। যাব না আমি। কে করবে? তুমি রাখো, আমি আপু কাছে দিব না। করবে না। কবে আমি চিল্লাবো সত্যি। আমার মান সম্মান নষ্ট করিও না দয়া করে। আর তো নিতেছে। হ্যাঁ ওরে বন্ধ কর। আচ্ছা ঠাডা ছিল দরকার নাই। মা বিরক্তি এটা লাগে। এখান থেকে নিচে নামাবো, তারপরে রিক্সায় যাবো আর কি। এটা বন্ধ করো। আরো লাইট জ্বালাও, ঠাস করে একদম সব নিয়ে নিবে দেখে। যা বইখাতা নিয়ে কি সামের বন্ধ করে রাখি, যে ব্যাটারি লো দেখাচ্ছে। সবকিছু নিছো, সবকিছু নিছো, চলো। এই যে এটা নিচে ফেলছি। আজকে রাস্তা ক্লিয়ার। তাইফাকে পরীক্ষা খেলে দিয়ে আসলাম, বুঝছেন। আর মেশিন ঠিক করতে আসছি লাকি হোটেলের এখানে, যে দোকানটা দিয়ে আমি আগে মেশিন কিনছিলাম ওই দোকানে। তো আগে যে মুরব্বী ছিল তারা ছিল, তারা নাই, নতুন মানে এরা নতুন করে কিনছে আর কি। এখন বলতেছে কত আইস, 650 টাকা আইসে। 400 টাকা করে বললাম হবে না, তো 500 টাকা, 500 টাকা ঠিক করাই। ইয়ান দেখি ইয়ে গিয়ে ভাঙ্গি গেছে কি না, ওই পাশি দোকানে আসলেই মিলে টাকা। আমি বাসায় বসে ভাবছিলাম যে কিছু যাক আর না যাক, বা গেছে আর যাই হোক, 500 টাকা মাস্টলি লাগবে। আমি তাসলিমের সাথে বলতেছি, আপনাদের সাথে বলছি কিনা জানি না, গিয়ে আপনাদেরকে শোনাবো তাসলিমকে দেখিয়ে। তাসলিম বলতেছে আমি মেশিন ঠিক করো না কি জন্য। তা আমি বলতেছি মাস্ট বি 500 টাকা নিয়ে যাইতেই হবে। রান্না করে রাখি গেছি, নাহলে এখানে ঢুকি খাই দিতাম। আমার মেশিনে হচ্ছে ভাঙি গেছে, যে এটা লাগাবে, এই মাথাটা ভাঙি গেছে, একটা ঠাস করে ভাঙি গেছে সেলাই করতে করতে। এখানে এটা ঢুকাবে।
এটা ভাঙছে কেন? মানে হঠাৎ করি সেলাই করতে করতে ঠাস করে ভাঙি গেছে। তারপর আবার এইটাও পাল্টাইতে হবে, এটা বুঝছেন। এখানে সুতা আছে, সুতো নেওয়া যায়নি, চাই কমন কিছু সুতো, এসব সুতা সহজে পাওয়া যায়নি। কয়টা আলাদা করে নিই কি, এসব কালার দুইটা দুইটা কিনি। জাম কালার আর নেই, কমলা। সুতা কত করি বেছেন? রে বাব রে বাব, সাইচ্ছে। কালো সুতো নাই কি এর, কালো সুতো কোনটা গেছে? ঠিক আছে, আমি এখান থেকে কয়টা বাসি বাসি নিই। আর মেশিন ঠিক হয়ে গেছে, চেক করতেছে সেলাই। বাসায় আসলাম, এসে ভিডিও আপলোড দিছি কতক্ষণ বসে বসে, কালকে ভিডিওর অনেক কাজ করি নাই, সেগুলো আজকে করলাম। আর সকালে কি রান্না করছি দেখেন, এটা হচ্ছে মূলা ভাজি। আর আমার মতো বোকা খাই বুঝে নাই যে এটা মূলা ভাজি। তাসলিম বলতেছে এটা হচ্ছে ইয়ে ভাজি, কি ভাজি? বাঁধাকপি। বাঁধাকপি ভাজি। তারপরে এটা হচ্ছে সুরমা মাছ, অনেক জায়গায় বলে নাই চিনি মাছ। একটা শশা ধুয়ে নিয়ে এসে ভালো করে দিচ্ছ মেশিনটা। আমার এত ক্ষুধা লাগছে সেটা বলার মতো না, মেশিনটা মূলা ভাজি খেতে চাই। বাঁধাকপি ভাজির মতো। মূলার কোনো গন্ধ বাতাস নাই, বাঁধাকপি ভাজি। আমার এই মেশিনটা কে ভাঙছে আল্লাহ জানে। এই মেশিন আগে একটা কিনছি, হারাই গেছে, ময়লার সাথে দিয়ে দিচ্ছে, হারাই গেছে কি মেশিন এখন কিনে রাখতেই পারিনি। ছিঁড়াগুলো অনেক ভালো করছো। আল্লাহ। আইফোনের পিছনে টাকা।
তুমি এই জন্য আমাকে জিজ্ঞেস করছিলে আইফোন ম্যাগনেট কিনা। হুম। হ্যাঁ ম্যাগনেটেই 5 টাকার কয়েন একটা উঠে চলে আসছে। পয়সা খাইলে পয়সাগুলো আইফোনে টানি ধরে। তুমি গাড়ি ভাড়া দিতে পয়সা পাই না, ঘটনা কি? সবগুলো আইফোনের পিছনে লাগিয়ে থাকে। আল্লাহ। মাছটা অনেক মজা লাগে আমার কাছে, ইলিশ মাছের মাছ। আজকে থেকে আমি 1000 ক্যালোরি ডায়েট করব। গত 5 মাস আমি 800 ক্যালোরি ডায়েট করছি। এখন যেহেতু আমার ওজন অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ, মানে আজকে গতকালকে থেকে শুরু করছি না, গতকালকে থেকে আমি 1000 ক্যালোরি ডায়েট শুরু করছি। লং টাইম যদি 800 ক্যালোরি ডায়েট করি আমার শরীর দুর্বল হয়ে যাবে। আপনারা অনেকে ভিডিওতে নাম নিতে বলছেন, বাচ্চাদের নাম, নিজেদের নাম। আমি আসলে আপনাদেরকে সরি বলতেছি, আমি নাম নিতে পারি নাই, কারণ আমি খুবই ব্যস্ত। কালকে আমাদের একসাথে 2টা এক্সাম, প্রত্যেক তারপর দিন শনিবারে একসাথে 3টে। প্রত্যেক শনিবারে আমি আপনাদের নাম নিব। যারা যারা নাম নেওয়ার তারা কমেন্ট করে রাখবেন, ওগুলো খুঁজে খুঁজে আমি প্রত্যেক শনিবারে অ্যান্সার দিব, ঠিক আছে? আর প্রত্যেক দিনের ভিডিওতে কমেন্ট করা সম্ভব না, এটা আমি এখন ব্যস্ত হয়ে গেছি। একসময় বাচ্চারা ছোট ছিল হয়েছে, এখন হয় না। তবে চেষ্টা করব আগের মতো তাসলিম তাইবাকে সাথে নিয়ে, ধরেন প্রত্যেক শনিবার সবার নাম নিব। আমি দেখছি আপনাদের ভালো লাগে ভিডিওতে নাম নিলে, আমার কষ্ট হয় হোক, তারপরে আপনাদের ভালো লাগবে এই কথা চিন্তা করে প্রত্যেক শনিবার নাম নেওয়া হবে। আর যারা জন্মদিনের জন্য বলবেন তারা অনেক আগে বলে রাখবেন, কারণ আপনারা যেদিন জন্মদিন তার আগের দিন বলেন। আমি তো ভিডিও একদিন আগে তৈরি করি, ওই জন্য নাম নেওয়া হয় না। কি কাটা এগুলো? মাছের ইয়েগুলো মাংসের মতো। হুম, ভালো ভালো। এটা বেগুন দিয়ে ভালো লাগে। সোজা ইলিশ মাছের চাচাতো ভাই, ইলিশ মাছের ভাই একটা আছে যে ইলিশ মাছের স্মেল করে। আমরা পানি আনি।
অনেকে নতুন বোরকাটার দাম জিজ্ঞাসা করছিলেন। নতুন বোরকাটার দাম হচ্ছে হিজাব সহ 1750, আর শুধু বোরকা 1500। তারপরে অনেকে জিজ্ঞাসা করছিলেন ওদিন আমি তাসনিমের মুখে কি তেল দিছি। বাদামের তেল। না, ডায়মন্ডের তেল। বাদামের তেল। আল্লাহ। ওগুলো হচ্ছে বাদামের তেল, দাম বেশি একটু, 100 গ্রাম 1000 টাকা। কি 100 গ্রাম 1000 টাকা? তোমার ওখানে আছেই তো মনে হয় 300 গ্রাম। 800 টাকা। 100 গ্রাম ওখানে। তাইলে 800 টাকা, 400 টাকা কেন? ওটা অলিভ অয়েল। ওইটা 840 টাকা। কোরিয়া বাড়া কি তোর আব্বা দিব না? দোকানে যাই কিনলে কোরিয়া বাড়া কিন্তু নাই। $140 গায়ে লেখা, কোরিয়া বাড়া 150 টাকা গেছে না? তাই তো বরাবর 1000 টাকা। আপনারা চাইলে আরো ছোটও কিনতে পারবেন, 100 গ্রাম না কিনে আরো। আমরা অনলাইন থেকে আনি, বুঝছেন? এই জন্য দাম বাড়া, দাম বেশি করে। আপনারা মার্কেট থেকে নিলে দাম কম পড়বে। মার্কেটে যাই এরকম সলিডটা খুঁজি পাই তো 3-4 বার গাড়ি ভাড়া যাবে গা। যা কাটাকুটি খাইতে পারলাম না, রসুনটা মজা লাগছে। অনেকে বলবেন আপু এখানে ফেললেন কেন? আগের মতো গুছিয়ে থাকতে ভালো লাগে না, এগুলো জীবন ভালো লাগে, গোছানো জীবনে শান্তি নেই। এটাও অনেক সময় অনেক কিছু। কেন আমার বোনের দোষ দাও? অবশ্যই বলো কি করছে। করবে না তো তার পরীক্ষা? না, সকালে উঠে কতক্ষণ করছে, চিল্লাইছি করে করছে। এই এবার কি করছে, ইয়ে ফেলাইতো স্কিল তোলা লাগে না, এবার কি করছে, এই ইয়া করছে। গোসল করাইছি গরম পানি দিই, কালকে গোসল করাইনি, আজকে করাইছি, একদিন পর পর করাচ্ছি। এরপরে বলতে টাইম আমাদের হাতে 2 ঘন্টা আছে, তুমি যা করছো একবার একটু রিভিশন দাও। পড়া ছাড়া তুমি কিছু দেখতে পারো না, টেনে টেনে করে দিচ্ছ আমার জীবনটা পড়াইতে পড়াইতে। এত পড়া লাগবে কেন, আমি সব পারি, দেখা যাবে রেজাল্টে। এত কিছু বকি টকি এবার গেছে। আর দাঁড়াও, আল্লাহ কমলা কই? আমি একটা কমলা খাইছি বোন, তোমার ওই সবুজটার কথা শুনি আমি আপেল সবুজ খাইছি। আপেল সবুজ মজা, আপেল তো লাল মজা। আমার কথা শুনে আমি আপেল সবুজ খাইছি, বুঝছেন? বুঝলি মালটা দাঁড়াও হইলে মানে ইকরি যদি 1 কেজি দিই মাশাআল্লাহ করে সারাদিনে 1 কেজি শেষ করতে পারবে, এইটা আমারটা খাইছি। লাইট অফ করো। তো ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে ফিরে আসবো, বুঝছেন? লাইট অফ করে দে, মেশিনটা নিয়ে এনে ফেলাই রাখছি, ঠান্ডা লাগে। তাছাড়া পরীক্ষা কে চলছে? হ্যাঁ গুড। কত ভাবা? হিসাব কই দেখি, হিসাব করা লাগবে। আনসার তো করছি 100 100 কি ম্যাম দিবেন? সামুল্লা ফানি আনছে। আজকে তাসনিমের পরীক্ষা হয়েছে, আইসিটি নি, ব্যবসা উদ্যোগ।
তখন ওই বসে বসে হিসাব করবে কত নাম্বার পাবে। টাইম ঢুকবো কম্বল তো আমার ঠান্ডা লাগে। পানি কদ্দুরি আন মা খাই। আজকে আমি চোখে মাস্কারা লাগাইছি, দেখা যায়? বল আমার এই দু চোখে তোমার কিন্তু দেখি না। কারণ দেখোস না ক্যামেরা বোঝা যায় না। গরম পানি বাবা কি করবে, কম্বল দে কম্বল দে কম্বল কা দিলে বাবা এর ভিতরে ঢুকিলে আগে পরে কথা। আর তোর এই বস্তা বাছিল টেবিলে দিতে পারস না? টেবিলে কতক্ষণ বলবো, সারাদিন। দে কম্বল দে, তুই পরে কথা কর। এখন নাকি মেতে হবে পরীক্ষা আমাদের। এপ্রিল মে বলে একার বন্যাতে বাসায় নাই হাতে করিয়েন। আজকে আমি আর আমার সামনে এটা বলতেছি চল একবার 27 সালে ওদের সাথে পরীক্ষা দেবো। মেয়েতে হইলে তো এবার ওই মেয়েতে যদি বন্যা হয়, গত বছর মেয়েতে বন্যা হয়েছিল না? মে শেষের দিকে বন্যা হয়েছে না? মানে কোরবানির আগে আগে পরীক্ষা হবে। কোরবানির সময় সব সময় বন্যা হয়, সব সময়। এবার আনিও দিয়ে দেবো, তোর মাথার তলে যাওয়া লাগে। একবার গেছিলাম না মাথার তলে, আরে যুদ্ধ, রিক্সা গিয়ে পাই না, বেড়াই গিয়ে কি কয় কয় আপা রিক্সা ইয়ে তার উতরে তুলি দেন। আমি ওর আমার ঘোড়া কত বড়, আমার ঘোড়া দেওয়া যাইতো না, ছোট্ট মোট্ট হইলে দেওয়া যাইতো। বেদিস হয়ে গেছে, গাড়ি নাই, আর ছেলেরও পরীক্ষা আমার মেয়েরও পরীক্ষা, প্রায় যুদ্ধ করে গাড়ি গিয়ে পাইছে, ইয়ে পুরুষ মানুষ পায় নাই। আর খোলা ঘরে কন আমার মাইয়ে ফেলে তুলি ধরে আমার মাইয়ে ফেলে দেওয়া যাইতো না। তো এই কথা মনে আছে নি? ভিডিওতে আছে, আমরা চাইয়েন গত বছরে বন্যার ভিডিওতে। আল্লাহ ছোট্ট মোট্ট হলে তুলি দিতাম, বড্ডা হলাই গিয়ে কি তুলি দেয় গাড়িতে, এক গাড়িতে আরো পানি এদিকে ওদিকে ইয়া টিয়া মারি বসা লাগব, দিই নাই আমি। তাসনিমকে আম্মু দিলে দিতে কি হয়েছে? আমি দেখি না সেই টাকা ওই সময়। তুমিও তো ভাবছি ক্লাস 6-7 হবে না, হাতে 6-7 হাতে 9-10 হরে। আমি কি দেখছো ওই সময়? না, ঘুমাইছিলাম আজকে। মামে সবাই কি মনে করতেছেন আমি ওই রুমে ঘুমাইছি না এই রুমে ঘুমাইছি? ওইখানে অর্ধেক ঘুমাইছে, এখানে অর্ধেক ঘুমাইছি। আজকে কয়েকদিন আমার ঘুম ক্লিয়ার হচ্ছে না, তো আজকে ঘুমাইলাম, ক্লিয়ার হয়েছে। একবার উঠছিলাম, উঠে আবার শুয়ে পড়ছি, বাদাম খাইছি, খেজুর খাইছি, সন্ধ্যার নাস্তা খাই আবার শুয়ে পড়ছি। ঠান্ডা লাগে। মেয়েরা পড়তে বসতে নেই চাই। 6টা বাজে গেছে। জুতা খাই দে, জুতা খাই দে। তাসলিমা ঘুমাইছিল, এই মাত্র উঠছে। আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। তাসলিম বাথরুমে কিছু কাপড় ধুয়ে রাখছি, তোমার এগুলো মেলি দাও। এই তুই পড়তে বসিস না? কালকে ধর্ম পরীক্ষা, তুই এখানে ড্রয়িং করিস কি? তোর যে মাইরে টানে তাই ভাইয়ান বোঝা গেছে। মেলতে মনে আসছিল না। শুকাই গেছে। বাদাম এখন খাইছ নি?
তাহলে বাদাম রাখছি না, এবার বাদাম কই? ওই তো দরজা ইয়ে মার, মশা ঢুকবো। ইয়ে খাও, খেজুর নি, করোনা ঠিক কর, দাঁড়িয়ে দাঁড়। আজকে মেশিনের উপরে কিছু রাখবা না। আজকে মেশিন জ্বালালে পুরো 800 টাকা নিছে মেশিনে, দিয়ে দিয়ে পাল্টাইছে। মেশিন আর মোবাইল দুইটা নষ্ট হইলে মানে এটা বাধ্যতা ঠিক করছে। বাধ্যতা ঠিক করতে হবে, কি নষ্ট হয়েছে, কেন এত টাকা সেটাও জানো না। জানো না। আর ভালো কথা, পরশু দিনের, সরি কালকের ভিডিওতে আমি বলছিলাম টাকার জন্য মেশিনে ঠিক করতে পারি না, না কি যেন বলছিলাম, টাকার কথা, টাকা নাই। সেখানে দেখলাম একজন আমাকে বলতেছে সারাদিন শপিং করো, বস্তা ভরা কাপড় চোপড়, টাকা নাই। এটা আমার মুখে মানায় না। ভাই 600 টাকা টাকা বাংলাদেশের রাজারও শর্ট আছে, কম পরে। টাকা এমন জিনিস যে যার 5 তলা 10 তলা বাড়ি আছে তারও অভাব আছে। আমি সেই লেভেলের বড় লোক না যে আমার কাছে টাকা থাকবে না। আমি যেমন টাকার বান্ডিল দেখাই, আমার টাকা না থাকলেও বলি যে আমার টাকা নাই। আমি কি বলছি আপনারা আমাকে টাকা দেন? আমি বলছি হাতে সমস্যা হচ্ছে, তারপরে একটার পর একটা বিপদ, মোবাইলের সমস্যা, মেশিনের সমস্যা, এটার ফ্রিজের সমস্যা। তো এটাকে এত নেগেটিভ নেওয়ার কি আছে? মনের ভিতরে এত নেগেটিভ কেন আপনাদের? পজিটিভ কোনো কিছু নিতে পারেন নাকি? মানে দুই গেলে কইয়ে দাঁড়ি, সবার না, সবাই তো বুঝে। মানে কথা মুখ থেকে বাইর করা যায় না, তার আগে ধরি ফেলে। মানে আরে অভাব থাকতে নাই, আর হাতে সমস্যা নাই, শপিং করি যেন সারা বছর আমার কাছে টাকা থাকবো কি? আগে বলছি না আমরা টাকা পাঠান, কি এর ঠিক হয় না যে? এতে কি হয়েছে? ওই নামি গেছে। একটু দিলে আরেকজন না, ওই কি সমস্যা? এটা ঢুকে নাই মেবি, হ্যাঁ, এটা ঢুকে নাই। আচ্ছা এর ঢুকাইতে হবে, ঢুকাই ফিরিয়ে আসতেছি, ওই ধরতে হবে। হুম, বসাই নিলাম। আমার এটাও পাল্টাইতে হবে, আছে এটা হচ্ছে খাই গেছে, এটাও পাল্টাইতে জামা হবে। নষ্ট হয়ে যায়, এটা আর ইয়াতে লাগে। আজকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা পাল্টাই কত দিবে, বলতেছে 700 টাকা। মানে ভালোটা 700 টাকা, নর্মালটা 500 টাকা। তারপরে আর কিছু বলি নাই, চলি। আর আমার আম্মুর দ্বারা জেনে শুনে খারাপ কোনো দিন হবে না। আমার কথা, আমি টাকা 2 টাকা বেশি যাক, তো আমি ভালোটা লাগাবো, কিন্তু দেরি হোক, সমস্যা নাই। তাহলে ফাইনালি তোমার মেশিনটা ঠিক হইলো। অনেক কষ্ট হয়েছে মেশিনটা নিতে, আমার এইসব ব্যথা হয়ে গেছে। মানে পরশু দিনের বাজার করি তো হাত এনে ব্যথা হয়েছে। এই যে মেশিনটা নি বুঝেন, আজকে মেশিনটাই তোমার 500 গ্রাম ওজন কমে গেছে। বাসা থেকে এটা আমি বাজারে টানি নিয়েছি। পুরুষ মানুষে বললে স্যাগাই করতো, ও তো আর কোমরে ব্যথা, আমি মরি যাই, রানি এন্দি বাঙ্গি যা, রানি এন্দি হরি যার, আহাইতাম না। আর এখানে হচ্ছে কয়টা সুতা নিয়ে আসছি, হয় কি জানেন, মানে 3 পিস কিনলে আমার সুতার কথা মনে থাকে না, তো বাকি বাকি কয়েকটা কালার নিয়ে আসছি। কমন কালার যেগুলো। হ্যাঁ, যেগুলো আমরা পরি বেশি ওইগুলোই নিয়ে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে ইলাস্টিক, এটা 2 ইঞ্চি ইলাস্টিক, পায়জামার জন্য একবারে আনি রাখছি, লাগে। 2 ইঞ্চিটা কেন আছে? একবার সেলাই দিবা দোকানের মতো। উনি আঙ্কেলের কাছে সিলাইছে যে, উনি দেখলাম এগুলা ইউজ করছে। আমি আগে চিকন গুলো ইউজ করতাম, এখন ভাবলাম যে না, চিকন গুলো খরচ বেশি, আবার আহ, দেখতে সুন্দর লাগে না, এখন দেখতে সুন্দর লাগে না। হুম, এখানে কয়েক রকম সুতা আছে এখানে। এই। এখন আর এগুলো বাইর করার দরকার নাই, কারণ আমার যে কাপড় আছে, কাপড়ের সুতা আছে, ঠিক আছে? আপনি এটা ধরি ওই ডয়ারের নিচে রাখি দিবেন। এই সুতোটা দিয়ে কেউ বাইর করা হয় না, এখানে 100 টাকার সুতা। আমি যে তোমার এতদিন আনি দিছি, আমি এবার বলছি এটা হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে 180, এটা 220 টাকা দাম, 180 টাকা নিচ্ছে। রাখি দে।
পায়জামা তো লাগবে, এখন তো পায়জামা সিলাচ্ছ। হ্যাঁ? পায়জামা লাগবে, এটা তো পায়জামা যখন সিলাচ্ছ। লাগবে তখন আনা যাবে। এইটাকে আহামরি দূরে রাখছি নাকি? শপিং ব্যাগ কই? কিসের শপিং ব্যাগ? তাইফে তাইফে তো কোনো কাজেরই না, তাইফে তো কোনো কাজ হইতো। দেখো না পায়ের অবস্থা দুইটা দেখো। এখন বাকি আছে হচ্ছে এটা, এটা আর এটা, বোরকাটা আর এই জামা পায়জামাটা তো আমি বানাবো না, আপনাদেরকে বলছিলাম। বানাইতে পারতাম, বাট আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। অলরেডি আলমারিতে আরো অনেক থ্রি পিস আছে, এখানেও অনেক থ্রি পিস আমার আছে। একটা চিপি পায়জামা নেই, দেখছো সেই তোমার কথাটাই কিন্তু আমার রাইট আমি হয়েছে। বলছি পরীক্ষা স্যার, আমি পরীক্ষা শেষ না বলো না, রাইট হয় নাই। অবশ্যই, কারণ আমি ওই আইডিয়া করে কথা বলছি। কালকে পরশুদিন সেলাইতে বলছি, পরশু থেকে 3 দিন আগে সেলাইতে বসছি, মেশিন ভাঙে গেছে। এতদিন তো সেলান হয়ে যেত, এটা কি আমার দোষ? আমি তো আমার কাজ টাইম মতো করবো। সেই তোমার কথাটা এভাবে বাস্তবে হবে আমি জানতাম, কারণ তুমি যেটা বলো সেটাই হয়। এই মাশাআল্লাহ, আমি তো হিসাব করে কথা বলি, আমি তো আন্দাজে আবে তাবে কথা বলি না, তুমি আমার আন্দাজে আবে তাবে কথা বলি। এই জন্যই তুমি আমার বলছিলা ধর তো জামার সবগুলা বানানো হয়ে গেছে, তোর পায়জামা একটারও বানানো হয় নাই। এই দুইটা হচ্ছে কালকে যখন স্কুলে যাব তাইফাকে নিই, কালকে তাইফার শেষ পরীক্ষা, বাবু একখানা বাঁচি গেছি। এই পরীক্ষা পেয়ে রাখতে আমার কোনো কিছু হয় না, তখন এই দুইটা টেইলারকে দিয়ে আসবো। এখন জাস্ট এভাবে রেখে দিচ্ছি, যাওয়ার সময় হাতে নিয়ে দৌড়, ধা শিল্পী ধা। ওইখান দিয়ে না ঘুরি এখান থেকে যাইতে পারবা পাঠান বাড়ি থেকে। ওই একই বাড়া। একইবার হইলে এখান থেকে কাছে। সেই ঘুরি করি আমার কাজ মেশিনে। এখন বসবা? ওফ, তাইলে কদূর আশেপাশে আছে জামার পায়জামা গুলো হবে। এই পায়জামাটা হচ্ছে আমার একটা জামার, আমি ঠিক করছি বলছি, এটা সেলাই করে তাসলিমটা ধরবো, নেক্সট সাইড করেই হয়ে যায়। আর এটাও একটু ইম্পর্টেন্ট আছে। আমার ব্যাগের ভিতরে আরেকটা মজার জিনিস দেখাই। আজ থেকে 3 বছর আগে আম্মু আমার একটা জামার জন্য পায়জামা কিনছিল, বুঝছেন? আমি তো আর 3 বছর আগের মতো চিকন নাই, ওই জামার পায়জামা এভাবেই আছে। এইটা আমার আম্মুর কাজ, আমার আম্মুর আরো 3 বছর আগে 4 বছর আগের জামা। ইয়ে এইটা হচ্ছে টেইলারি। যেটা লাগে এটা সিলাই দিতে লাগে, এটা পরীক্ষা আছে আমার ব্যাগের ভিতরে। ইয়া 1,50,000 টাকা। ববিন আর ববিন কেস নতুন করে কিনে এনেছি, তো দোকান বিসমিল্লাহ করে বই যায়, তখন মানে পরে ফিরে আসবো, রেখে দিচ্ছি। পায়জামাটা বানাই খেয়েছি, বুঝছেন? আমি এই থ্রি পিসটা বানাই, এত প্যারা খাইছি, আমি জানি না টিপসটা কি আছে, এত দাম দিয়ে কিনে থ্রি পিসটা সিলাইছি, জামা গায়ে ডুল করে জামা ঠিক করছি, মানে এক জামা 2 বার সিলাইছি। এরপরে পায়জামা সেলাই করতে যাই, আমার মেশিন ভেঙে গেছে, মেশিন আমি 800 টাকা দিয়ে ঠিক করছি, কি পাপ লাগছে সান। যাক, এটা ভালো করে সেলাই করছি, এই যে পায়জামা আমার কমপ্লিট। এখন ভাবতেছি যেহেতু এটা জর্জেট কাপড়, মানে জর্জেট না, ধরি কি শাটিং কিছু হবে, তো এবার দেখলাম যে এটা মানে মেলি রয়েছে, ফুলি আছে, ভাবলাম এটাকে আমি একটু আয়রন করি, ঠিক হয়ে যাবে। আমার আয়রন করতে যাই, মানে আয়রন করি এর ধরে ইতি কয় আমি চন্দ্র কি ইতির উত্তর দিতে যাই, আমি মেশিন বসা দিয়ে লাইছি। আমার বাঁচার উপায় নাই, আমার বাঁচার উপায় শেষ। এখন আমার এই পায়জামাটা সান এখানে দাগ হয়ে গেছে। মানে আমি কি করি, এইসব টাইপসের কাপড়ে মানে আয়রন দেওয়ার আগে আয়রনটা আর এক জায়গায় ঘষি নেওয়ার কারণে মানে ডাইরেক্ট গরমটা এই পায়জামায় লাগে না, তাহলে পায়জামাটা সুন্দর করে আয়রন হয়। আবার কম হিট হইলেও ওই পায়জামা সোজা হইতে চায় না। তো ওর সাথে কথা বলতে বলতে আমি ইতি ফইরতে গেলে আর মাথা খাইয়ে লাগবে, মানে ইতি জুলুম করে আমার সাথে। এটা পড়ালেখা না, এটা অত্যাচার। 7টা বাজে ইতি পড়তে বসে না, ইতি
মেহেদির সাথে আমি 1 ঘন্টা সিলেক্টিভ পড়তে বসাইছি। সাথে আমি 6টা অনুযায়ী তর্ক করবি না আমার সাথে। 6টা অনুযায়ী ডিজাইন তোর সারা করব আজকে। আচ্ছা কত সুন্দর করে পায়জামাটা একদম পারফেক্ট হয়েছে, মানে কোথাও কিছু হয় নাই। আমার আয়রন করতে যাই আমার পায়জামাটা এইখানে জখম হয়ে গেছে। আবার এখানে সিরিজ হয় না কি হয় একটা, মানে নতুন পায়জামা এখনো পরি নাই। আর এই 3 পিসটা মানে যত ঝামেলা, এই 3 পিসটা বানাইতে যাই মাথা গরম হয়ে গেছে আমার। কি রে ভাই, এত ফেরা হইলে কেমনে চলে মানুষের? কতক্ষণ টাকা দিয়ে মেশিনটা ঠিক করে দিয়েছি, এই চিন্তা আর মাথা খারাপ। এমনিতে জামাটা এত সুন্দর, মানে জামাটা সেই লেভেলের সুন্দরটা বড় না, আর ফেভারিট দেখতে হবে না কে পছন্দ করছে। এটা আমার একটা পছন্দের কালারের ভিতরে একটা, বুঝছেন? কালার কম্বিনেশনটা দেখার মতো। আচ্ছা এইখানটা এরকম হয়েছে কিনলে এর কি করণীয় কিছু আছে না? বলো, এটাও সমস্যা। এখন এটা খুলবে, বুঝছেন? এটা খুলে আবার সেলাই দিবে। এই সেলাই সুন্দর হয় না তো কি করবে? মানে এই জামাটা হবে না কমপ্লিট।